বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতেই সারা দেশে একের পর এক কৃত্রিম অরাজকতা তৈরির চেষ্টা চলছে। আর কারা এসব করছে তা সবাই জানে। রোববার বিকেলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, অগাস্ট বিপ্লবের পর আওয়ামী লীগের অনেক নেতাই পালিয়ে গেছেন, আবার অনেকেই ঘাপটি মেরে আছেন। তাদের কাছে অনেক কালো টাকা। তিনি বলেন, শেখ হাসিনা ঋণ নিয়েছে 18,35,000 কোটি টাকা। 60 থেকে 65,000 কোটি টাকার নামমাত্র উন্নয়ন কাজ করেছে। বাকি সিংহভাগ টাকা পাচার করলেও কিছু টাকা দেশেই থেকে গেছে। সেই টাকা দিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটা পথ সুগম করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে কারা কারা মদত দিচ্ছেন সেটাও আপনারা জানেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চায়, এখনো আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে রেখেছেন কেন? এরা তো সবচাইতে বড় আওয়ামী ফ্যাসিবাদের দোষর। লোকটা একটা মেন্টাল। নিশ্চয়ই এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে। এটা কি? হ্যাঁ, এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? করলার জুস আবার কেন? কালকে কেন? ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি। 3 বেলা করে দিব? আমার অপরাধটা কি ছিল? কি অন্যায় করছিলাম আমি? এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারুণ রুমে পাঠিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ডার্লিং, আসো, তাড়াতাড়ি আসো। আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা, থ্যাংক ইউ তোমারে এত সুন্দর, এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও